বর্তমানে আমরা এবং আমাদের বিশ্ব একটা কঠিন সিচুয়েশনের মধ্যে পার করছে। বর্তমান আমাদের এই যে পৃথিবীটা, গ্রহটা বিশ্ব আধিপত্যকে কেন্দ্র করে একটা ঝুঁকির মধ্যে রয়েছে এবং সেই ঝুঁকির একটা দ্বারপ্রান্তে কিন্তু এসে দাঁড়িয়েছে ইরান এবং ইসরায়েলের যে সরাসরি যুদ্ধ। এখন আপনার যে এই যে ইসরায়েল রাষ্ট্রটা কিন্তু এখন ইরানে হামলা চালাবে, সারা বিশ্ব কিন্তু তাকিয়ে রয়েছে বিশেষজ্ঞ মূল, কারণ এখন ইরানে হামলা চালানো ছাড়া আর কোনো বিকল্প পন্থা নেই। এখন ইসরায়েল ইরানে কী ধরনের হামলা চালাবে তার উপর নির্ভর করছে আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ। এখন ইসরায়েল ইরানে যে হামলা চালাবে সেটা যদি সহনীয় পর্যায়ে থাকে, অর্থাৎ ইরান যদি সইতে পারে, তবে সেই যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। এর আগে আপনারা দেখেছেন যে ইরান ইসরায়েলে হামলা চালিয়েছিল, তার প্রেক্ষাপটে আপনার ইসরায়েল সামান্য একটু হামলা চালিয়েছিল এবং তারপরে সেটা পরবর্তীতে কিন্তু ইরান কিন্তু আর হামলা চালায় নাই। এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে এটা যদি অসহনীয় হয় এবং ইরান যদি পরবর্তীতে হামলা চালায় তাহলে কিন্তু এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ একেবারেই সুনিশ্চিত। কারণ এখানে আপনার হচ্ছে রাশিয়া, ওরাও চাচ্ছে যে আসলে পশ্চিমাদের সাথে ইরান এবং মিডল ইস্টের যুদ্ধ বেঁধে যাক, কারণ আপনার রাশিয়া তো যুদ্ধের মধ্যে রয়েছে। তো আসলে তারা চাচ্ছে একটা যুদ্ধ বেঁধে যাক আমেরিকার সাথে, এবং চায় না তারা আপনার এই যে তাইওয়ান দখল করার জন্য, ভারতের সাথে যুদ্ধ করার জন্য আপনার পাকিস্তান এবং চীনও কিন্তু একটা প্রস্তুতি নিয়ে রেখেছে। আপনারা দেখেছেন যে মানে পাকিস্তান এবং চীন তারাও চাচ্ছে আসলেই একটা তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাক। আমরা সম্প্রতি সময় দেখছি যে পাকিস্তান বাংলাদেশের সাথে কিন্তু ভালো একটা সুসম্পর্ক তৈরি করেছে। কারণ হচ্ছে যে এই সময় আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার কিন্তু একটা এই যে আগাম প্রস্তুতি অনেক দিন ধরে যে হামলা দামলা হুমকি চুমকি এইসব ব্যাপার স্যাপার আপনার ভাসছিল। তো আসলেই এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল আর একটা বিষয় হচ্ছে, ইসরায়েল তো ছোট একটা রাষ্ট্র, ইরানের সাথে আসলে ইসরায়েল যুদ্ধ বেঁধে গেলে সরাসরি অ্যাটাক এভাবে যুদ্ধ যদি পর্যায়ক্রমে চলে কিছুদিনের মধ্যে তেল আবিব শহরকে পাওয়া যাবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ইরানকে এই সময় থামাতে না পারলেও ইসরায়েল কিন্তু আর আপনার এই যে মধ্যপ্রাচ্যের যে নেতাগিরি দাদাগিরি করছে সেটাও থাকবে না, তাদের অস্তিত্ব নিয়ে একটা সংকটে থাকবে। তাদের যে একটা অস্তিত্ব সেটা হয়তো এখানে থাকবে না। কারণ হচ্ছে যে আপনার এই যে হামাস বলুন, হিজবুল্লাহ বলুন, আসলে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। তো আসলেই এটার এক নম্বর মাথা ব্যথার কারণ হচ্ছে কি, যে আপনি এই যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি এবং ইরান কিন্তু আসলে এই হামলাটা করছে না। এর কারণ কি, যে ইরান আসলে এই মুহূর্তে আসলে কোনো দেশের সাথে যুদ্ধ চাচ্ছে না, মানে তাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পারমাণবিক ফোর্স। অর্থাৎ ইরান যদি পারমাণবিক ফোর্স তৈরি করতে পারে তবে তারা বিশ্বে একটা সুপার পাওয়ার হয়ে উঠবে, যার কারণে তারা আসলে এই মুহূর্তে বিশ্বের কোনো দেশের সাথে যুদ্ধ করতে চাচ্ছে না। কিন্তু আসলে ইসরায়েলের যে হামলা হলো, এই হামলাটা না করলে ইসরায়েলকে যে আসলে একটা স্থবির করা বা এই যে একটা আপনার যে লেবাননে মানে একটা অযৌক্তিক হামলা করছে, মানে যে হামলাটা আসলে মানুষ প্রত্যাশা করে থাকে না। তো আসলে যাই হোক, আপনি ইরানে হামলা করতে বাধ্য হয়েছিল কারণ তার প্রক্সিগুলার মানসিকভাবে ভেঙে পড়েছিল, যার প্রেক্ষাপটে তারা কিন্তু হামলা চালিয়েছে। এখন ইসরায়েলও বিভিন্ন দিন সুযোগ ছিল যে আসলে একটা হামলার বৈধতা খুঁজছে। তো এখন ইতিমধ্যে যে আসলে তারা যদি ইসরায়েল এখন এই ইরানে হামলা চালায়, তাদের প্রধান টার্গেটই হবে হচ্ছে ইরানের পারমাণবিক আপনার স্থাপনায়, মানে পারমাণবিক যে কর্মসূচি রয়েছে, পারমাণবিক যে স্থাপনা রয়েছে, পারমাণবিক যে কার্যক্রম যে সেই জায়গায় প্রথম হানা দেওয়া। তো এই ক্ষেত্রে আমেরিকার পক্ষ থেকে আসলেই এই জো বাইডেন কিন্তু আসলে ইতিমধ্যে বলে দিয়েছেন যে তারা পারমাণবিক স্থাপনা হামলা চালাতে তারা সম্মতি দেবে না। কিন্তু আসলে এখন ইসরায়েল যদি সেখানে হামলা চালিয়ে বসে, আমেরিকা কিন্তু আসলেই বলে একটা করে একটা। তো এখন এই পারমাণবিক স্থাপনায় তারা হামলা চালাতে নিষেধ করছে। এখন ইসরায়েল আসলে এই যে হামলাটা চালাবে, অথচ তারা কিন্তু অস্ত্র যা প্রয়োজন হামলা করার যে সাজ সরঞ্জাম, বোমা টোমা সেই বিভিন্ন কিছু তারা কিন্তু আবার সরবরাহ করেও থাকে। তো আসলে এখন প্রশ্ন হচ্ছে যে যদি ইসরায়েল এই অবস্থায় যদি ইরানে যদি একটা অসহনীয় হামলা করে, পারমাণবিক স্থাপনায় হামলা করে, বিভিন্ন তেল ক্ষেত্র যেখানেই হোক, আপনার তেল শোধনাগার, সামরিক স্থাপনা বলুন, যেখানেই বলুন, তেল উৎপাদন কেন্দ্র, যেখানেই হামলা করুক, এটা যদি অসহনীয় পর্যায়ে হয়, বিশেষ করে যদি পারমাণবিক স্থাপনায় হামলা করে এবং সেটা যদি সেই হামলাটা অসহনীয় হয়, তাহলে কিন্তু এখানে
তৃতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। কারণ ইরান এতদিন যেভাবে ধৈর্য সূর্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিভিন্নভাবে তারা বিভিন্ন মানে সিচুয়েশন অতিক্রম করেছে, একটা মাত্রই কারণ হচ্ছে যে পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক একটা ফোর্স গঠন করা। তো আসলে এই ক্ষেত্রে যদি ইসরায়েল পারমাণবিক স্থাপনা হামলা করে, সেটা যদি অসহনীয় হয়ে যায়, সেটা যদি ভঙ্গুর হয়ে যায়, ভেঙে পড়ে, তার মানে পরবর্তীতে আর পারমাণবিক অস্ত্র, তাহলে কিন্তু ইরান তার যে যত শক্তি, মানে সামরিক শক্তি বলুন, আপনার মিসাইল শক্তি বলুন, মানে যত সামরিক শক্তি রয়েছে সকল শক্তি দিয়ে হলেও আপনার কি করবে, ইসরায়েলকে একবারে ধ্বংস করে ফেলবে, ধ্বংস করার পরিকল্পনা হাতে নেবে। কারণ হচ্ছে যে তখন কিন্তু আবার এই আমেরিকা পশ্চিমা শক্তি তারাও কিন্তু আসলে ইসরায়েলকে বাঁচানোর জন্য তাদের যে শক্তি রয়েছে সেগুলো তারা ব্যবহার করবে। এই ক্ষেত্রে ইরানকে কিন্তু আবার রাশিয়া এবং চীন তাদের যত শক্তি সামর্থ্য রয়েছে সব কিছু দিয়ে কিন্তু তাকে আবার সমর্থন করার চেষ্টা করবে। এতে করে কি হবে, একটা তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। এবং এই ক্ষেত্রে আপনার এই যে আপনার ইরানের ইসরায়েলের যে আপনার ওই পারমাণবিক যে আপনার স্থাপনা রয়েছে, পারমাণবিক যে কর্মসূচি, সেখানে কিন্তু আবার ইরান কিন্তু সেখানে আবার হামলা চালাবে। তাহলে বুঝতে পারছেন যে এখানে একটা পারমাণবিক যুদ্ধ কিন্তু চলে, আর যখনই পারমাণবিক যুদ্ধ তৈরি হবে তখনই কিন্তু একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। তো যাই হোক, এখন যে বিষয়টা মেন হচ্ছে যে যদি ইসরায়েল এখানে অসহনীয় হামলা চালায়, বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিভিন্ন অস্ত্র যদি হামলা চালায়, এবং ইরান যদি পরবর্তীতে আপনার ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা মিডল ইস্টে একটা মানে অপ্রীতিকর মানে একটা ঘটনা ঘটবে। এবং যে ঘটনার প্রেক্ষাপটে পৃথিবীর যে পরাশক্তি রাষ্ট্রগুলো তারা কিন্তু আসলে যুদ্ধে জড়িয়ে পড়বে। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে ইসরায়েল যদি এখন অসহনীয় ইরানে হামলা চালায়, সেই ক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু এখানে অনিবার্য। এখানে ইসরায়েল দীর্ঘদিন ধরে আসলে এই যে কারণ হচ্ছে যে ইরান যদি পারমাণবিক ফোর্স তৈরি করে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু ইসরায়েলও কিন্তু একটা তাদের যে একটা অস্তিত্ব, তারা কিন্তু সেই অস্তিত্বের মধ্যে টিকে থাকার যে অস্তিত্ব সেটা কিন্তু আসলে তারা হারিয়ে ফেলবে। কারণ মধ্যপ্রাচ্যে তারা টিকে থাকতে পারবে না। কারণ হচ্ছে যে ইরান যদি পারমাণবিক ফোর্স গঠন করে ফেলে, তাহলে তার যে প্রক্সিরা রয়েছে আরও প্রক্সি তারা তৈরি করবে, তাহলে কিন্তু তারা বিরাট একটা শক্তিশালী হবে। যেমন ধরুন আমেরিকা তার যে প্রক্সি বাহিনীগুলো থাকে, আসলে তাদেরকে কিন্তু কেউ বিশ্বের মানে পরাশক্তি রাষ্ট্রগুলো আসলে তাদেরকে ভয় পায়। কিসের জন্য ভয় পায়? কারণ হচ্ছে ইরান একটা আমেরিকা একটা শক্তিশালী রাষ্ট্র এবং তার পারমাণবিক অস্ত্র রয়েছে। বিশেষ করে পাকিস্তানের কথাই ভাবুন, পাকিস্তানের কিছু ক্ষতি করতে হলে আমেরিকার মতো রাষ্ট্র কিন্তু আসলে ভয় পায় যে তার পারমাণবিক অস্ত্র রয়েছে। আপনারা দেখছেন যে আমেরিকা এই যে ইউক্রেনকে দিয়ে যে যুদ্ধ করাচ্ছে প্রক্সি বাহিনী, তারা কিন্তু অনেক কৌশল করে যুদ্ধ করাচ্ছে। কারণ হচ্ছে রাশিয়া একটা পারমাণবিক মানে শক্তিধর একটা রাষ্ট্র। তো সুতরাং এই ক্ষেত্রে ইরান যদি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যায়, সেই ক্ষেত্রে ইসরায়েল যে মধ্যপ্রাচ্যে দাদাগিরি করে বা যে লাফালাফি পারে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং আপনার যে হামাস বলুন, হিজবুল্লাহ বলুন, হুদিরা বলুন, এরা আরও অনেক বেশি শক্তিশালী হয়ে পড়বে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে ইসরায়েল যে তার যে অস্তিত্ব, টিকে থাকার অস্তিত্ব, সেটা হারিয়ে ফেলবে। সুতরাং এখন যে ইসরায়েল যে একটা বৈধতা পেয়েছে, ইরানে হামলা করার যে একটা বৈধতা পেয়েছে, অর্থাৎ পুরো বিশ্ববাসী এখন ইসরায়েল যদি ইরানে হামলা করে তার একটা বৈধতা থাকছে, যে কারণ ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে। তো এখন এই হামলাটা কী ধরনের হবে তার উপর কিন্তু আসলেই নির্ভর করছে তৃতীয় বিশ্বযুদ্ধ। তো আসলে এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আসলে আমরা পৃথিবীটা বর্তমানে একটা ঝুঁকির মধ্যে রয়েছে, বিরাট একটা ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ ইসরায়েলের এই যে হামলার যে জবাবটা, ইরান যে ইসরায়েলে হামলা করলো, এই হামলার জবাবটা যদি অসহনীয় হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। তো বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। তো আমরা চাই যে আসলে বিশ্ব শান্তি, আসলে এর জন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, চীন, আসলে আমরা মনে করি যে বর্তমানে যে জাতিসংঘ রয়েছে, সেই জাতিসংঘের নিরাপত্তার যে পরিষদ রয়েছে, এই মুহূর্তে একটা মিটিং করে সারা বিশ্বের বিশেষজ্ঞ মূল সবাইকে নিয়ে আসলে একটা সমাধান করতে না পারলে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য। তো আমরা মনে করি ছোট্ট একটা ইসরায়েল রাষ্ট্রের জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ তাদের একটা বিশ্বযুদ্ধের মধ্যে অবস্থান করুক, এটা আমরা সবাই প্রত্যাশা করি না। ইরান এবং ইসরায়েল যুদ্ধের মাধ্যমে বিশ্ব শান্তি নষ্ট হোক, এটা আমরা চাই না। আমরা চাই বিশ্ব শান্তি। আমরা এই মুহূর্তে আসলে জাতিসংঘের উচিত, নিরাপত্তা পরিষদের উচিত যে আসলে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে দ্বন্দ্ব সেটা মিটিয়ে ফেলা, এবং হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সেটাও মিটিয়ে ফেলা, হামাস এবং হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেটাও মিটিয়ে ফেলা, নাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ। সুতরাং আমরা চাই এই মানে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে
হামলা, পাল্টা হামলা বা যে ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে, এটা আসলেই অচিরেই জাতিসংঘের মাধ্যমে, বিশ্বের সকল রাষ্ট্রের মাধ্যমে, বিশ্বের সকল বুদ্ধিজীবীদের মাধ্যমে, বিশেষজ্ঞদের মাধ্যমে এখনও মিডিয়া ফেলা। যদি এই হামলাটা বড়সড় হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে, যা পৃথিবীর সকল রাষ্ট্রের জন্য হুমকি। সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।